হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা জানো আমার এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ইনফর্ম করেছি যে আমার বাড়িতে একজনের অসুস্থতার জন্য আমি সময় মতো ভিডিও দিতে পারছি না। আমি আমার এই চ্যানেলে কথা সিরিয়ালের এপিসোডটা তোমাদের সামনে গল্প করে তুলে ধরি। তো আজকে তোমাদের সামনে আমি বলবো 1 মে, মানে হচ্ছে 1 মের গল্পটা। আমি জানি অনেকটাই দেরি করে বলছি, কেন আমি সত্যি কথা আমি উপযুক্ত সময় পেয়ে উঠতে পারছি না। যত তাড়াতাড়ি আমি ওই পরিস্থিতির থেকে উঠবো নিশ্চয়ই তোমাদের কাছে একদম আপ টু ডেট সিরিয়ালের গল্পটা নিয়ে আসবো। আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আমার এই সময়টার জন্য যে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, এর জন্য তোমরা আমাকে ক্ষমা করো। তবে আমার পাশে থেকো যাতে তোমাদের আশীর্বাদে আমি সমস্ত এই জায়গাটা থেকে উঠতে পারি এবং তোমাদের পাশে পেয়ে আমি এগিয়েও যেতে পারি। তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আবারও বলছি। চলো তাহলে আমি আর দেরি করব না, শুরু করা যাক 1 মে, মানে 1 মেতে কথাতে কি হয়েছিল। তো সেইটা মানে কি হলো, মানে এভি বাড়ি ফিরলো কিনা, এভি কোথায় চলে গেছিল, ডক্টর এসে কি বললো, রিচা বোস কি বললো, এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে তোমাদের পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা 1 মে মানে 1 মেতে আমরা দেখতে পারি কথা সিরিয়ালে যে শশীভূষণ মানে কর্তা দাদু এবং কর্তা দিদা আলোচনা করছে যে মা আনন্দীর কাছে এখন কিছু চাইতেই তো খুব ভয় করে, কেন মা আনন্দীর কৃপাতে কথা এসেছিল এই বাড়িতে, আজকে আবার মা আনন্দী তাকে কেড়েও নিল। তো তখন কর্তা দিদা বলছে না না এইসব ভেবো না, এদিকে তো অগ্নি বাড়িতে ফেরে না, আর বড় বৌদি মানে হচ্ছে সঞ্চিতা মানে অগ্নির মা প্রচন্ডভাবে মানে ভেঙে পড়ে, আর কর্তা দাদুও প্রচন্ডভাবে ভেঙে পড়ছে যে অগ্নিবো কোথায়, আমরা কি ছেলেটাকে কখনো ভালো করে একটুখানি আবার ভালোভাবে ফিরে পাবো না, যেরকম আগে ছিল, এত ব্রিলিয়েন্ট একটা ছেলে কি হলো। তো এদিকে আবার ছোটকা এসে বলছে চিন্তা করো না বাবা, সব ঠিক থাকবে, তুমি এত চিন্তা ভাবনা করো না, আমরা চেষ্টা করছি। তারপরে অর্ণা ওখানে দাঁড়িয়েছিল, তো তখন ছোটকা বলে যে তোরা একটা ফোন কর না প্যাটিকে, কিন্তু প্যাটি যেহেতু ফোন ধরছে না, সেটাও ছোটকাকে যখন বলতে যায় কর্তা দাদু সেটা শুনে ফেলে এবং তখন বলে ফোন ধরছে না কেন, না একটা কিছু করতে হবে, আমি বেরোচ্ছি অগ্নিবকে খুঁজতে। তো যাই হোক, তো তখন তো ওরা বলে যে না না তোমাদের বেরোতে হবে না, মানে তোমাকে বেরোতে হবে না, আমরা দেখছি। ইতিমধ্যে অগ্নিব ঢোকে এবং তখন ওর মা বলে ওঠে তোর কি আমার কথা একটু মনে পড়ে না রে বাবা। তো তখন বলছে যে মা আমি প্রচন্ড হাঁপিয়ে উঠেছি, কথা নিয়ে এসছিল তোমাকে আমার কাছে, আজকে এই বাড়িতে ঢুকলেই না চারিদিকে আমি কথাকে দেখতে পাই, কথার কথা মনে পড়ে, কিন্তু আমি ভুলতে পারছি না, আমি কি করব, আমি অনেক চেষ্টা করেছি বলার, আমি ভুলতে পারছি না, তাই আমি বাড়ির বাইরে থাকি। শুধু তাই নয়, আবার জুনিকে বলে অগ্নি যে জুনি ও কথার যে ডায়েরিটা ওখান থেকে দেখো না কোনো পাতার রস বা কিছু শিকড়ের রস যেটা খেলে আর কি মানে মানে ভুলে থাকা যায়, এরকম কি কিছু আছে। তো জুনি তখন বলছে কি বলছো তুমি এটা অগ্নিদা, তুমি তো আমাকে নিজের বোনের মতো ভাবো, আমার দুঃখটা বুঝতে পারছো, এরকম পাতা বাটা থাকলে তো আগে আমি খাবো, আমি আগে খেয়ে নিজেই কষ্টটা ভুলবো, তুমি বুঝতে পারছো আমার কষ্টটা। তো যাই হোক, ইতিমধ্যে তো মানে ও তো মানে বলছে যে আমি কিছুতেই ভুলে উঠতে পারছি না, আমি পারছি না, শুধুমাত্র শুধু আমাকে ছেড়ে না তোমাদের সকলকে ছেড়ে গেছে। তো ওখানে প্রত্যয় বলে যে দেখ কথা তো সবাইকে হ্যাপি দেখতে চাইতো, তুই এত দুঃখে আছিস কেন, তুই একটু নিজেকে সামলা। তো যাই হোক, অপরদিকে আমরা আবার দেখতে পাই যে ওই যে মানে ছোটকার একটা ডক্টরকে অ্যাপয়েন্ট করেছে, যে কিনা ডক্টর বলে আসবে না, আসবে যে ছোটকার বন্ধু হিসাবে, যাতে কিনা এবি না করে যে আমি দেখাবো না এই জিনিসটা না করে।
তো অগ্নি তো তার সত্ত্বেও কারোর সাথে যেহেতু দেখা করতে চাইছে না, বলছে না আমি দেখা, বললেন আরে বাবা তো একটা ব্যবসা করতে চায় আমার বন্ধু। তো নীলাদ্রিও আবার বোঝায় যে দেখুন আমাদের কত কাজে, মানে আমাদের সময় ছোটকা কত আমাদের পাশে থাকে, আপনি এখন একটু পাশে থাকবেন না? তো বলছে আচ্ছা ঠিক আছে। তখন ওই যে ডক্টর যে কিনা মানে ছোটকার বন্ধু সেজে এসছে, সে আর কি বললো যে আসলে আমি একটা ব্যবসা করতে চাই, ক্যাফে খুলতে চাই। বলছে আমি কি সাহায্য করব, আমার নিজের মানসিক অবস্থাই ভালো নয়, অগ্নি বলছে। তো তখন আস্তে আস্তে কথা হতে বলছে যে দেখুন আপনার যে অবস্থা আমি তার থেকেও আরো দুঃখান্বিত, তো সেই জন্য আমি সব ছেড়ে চলে এসেছি এখানে একটা ক্যাফে খুলতে। তো তখন অগ্নি বলছে সরি টু সে, এর কিন্তু কখনো মানে দুঃখের কিন্তু মাপঝোপ হয় না। তো যাই হোক, তো এরপরে তো অগ্নি বেরিয়ে গেল। তো তখন ছোটকা বলছে ডক্টর কি বুঝলেন, আমি জানি খুব টু আর্লি টু আস্ক, বাট স্টিল আমি জিজ্ঞেস করছি। তখন বলছে দেখুন ওনার স্ত্রীর মৃত্যুর পরে না ওনার গ্রিফটা বেরোয়নি, বা উনি ইচ্ছাকৃত বার করেননি, যেটা কিনা আজকে এটা হচ্ছে। তো কোন একটা মিরাকেল চাই যেটাতে কিনা ওর মানে ঠিক হতে পারবে। আর কেন, যখন অগ্নির সাথে ডক্টরের কথোপকথন হচ্ছিল সেই সময় কিন্তু অগ্নি বলেছিল যে আমি মানে মৃত্যু অবধিও আমি ভুলতে পারবো না, আমি বোধহয় শান্তিতে মরতেও পারবো না, আমার এত কথার কথা মনে পড়ছে। তো যাই হোক, তো তখন মানে যেহেতু এই মিরাকেলটা বলেছে তখন প্রত্যয়ের মনে প্রথমেই চলে আসে হচ্ছে বুলির কথা। এবং তখনই অঙ্কিত এসে বলে এই শোন, আমি জানি তোর মাথায় এখন কি চলছে, খবরদার এই কাজটা করবি না তুই প্যাটি। শোন, রিচাই কিন্তু বাঁচাতে পারবে বিগ ব্রোকে, রিচাই বাঁচাবে। বলে রিচা তুই যে কি করিস না। তো তখন অঙ্কিত আবার বলছে না একদম ওই কাজটা তুই করবি না। তো যাই হোক, এইটা ছিল আর কি 1 মে, 1 মের এপিসোড বন্ধুরা। আর আগামী পর্ব মানে হচ্ছে 2 মেতে যেটা দেখা যাবে বলে 1 মেতে আমরা জেনেছি, সেটা হচ্ছে যে মানে এরা মাই মমস ক্যাফেতে মানে এভি একটা ডিশ বানাচ্ছে, বা ডিশটা বানানোর পরে ওর মধ্যে আর কি আমাদের রিচা বাসুরও একটু হাত ছিল। তো এবার আর কি ওটা বানানোর পরে রিচা বাসু আর কি টেস্ট করাতে যায় এভিকে, তো এভি তো না তাও জোর করে টেস্ট করাতে যায়। ওই মোমেন্টেই বুলি ঢোকে হচ্ছে মাই মমস ক্যাফেতে। মাই মমস ক্যাফেতে ঢুকে আর কি মানে একটুখানি যখন কেউ কাছে খাওয়াতে দেখে ও একটুখানি একটু দুঃখই পাই মনে। এবার সেখান থেকে বেরোতে যাবে দরজা দিয়ে, কিন্তু ওর ওড়নাটা দরজার নবে আটকে যায়, ও কিছুতেই ওখান থেকে বেরোতে পারে না। তো বন্ধুরা এটাই ছিল কথা এপিসোডের 1 মে মানে 1 মের গল্পটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমি জানি আমি অনেকটাই পিছিয়ে, আমি 1 মের গল্পটা বলছি তাও আবার 4 মেতে দাঁড়িয়ে। আমি বারবার বলছি বন্ধুরা, আমার বাড়িতে পরিবারে একটা অসুস্থতার কারণবশত আজকে আমি এতটা পিছিয়ে আছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমার পাশে থেকো, আর যাতে আমি এগিয়ে যেতে পারি আমার পাশ থেকে হাতটা সরিয়ে দিও না। আর আমি যত তাড়াতাড়ি আমি এই জায়গাটা থেকে উঠতে পারবো আমি নিশ্চয়ই আপ টু ডেট আসবো। আমি এতদিন আপ টু ডেটই ছিলাম, হঠাৎ করে এই ঘটনাটা ঘটার জন্য আমি একটুখানি পিছিয়ে আছি এবং হয়তো না কিছুদিন পিছিয়ে এরকম আমাকে থাকতেই হবে। তো কেন ডক্টর একটা মানে আমার পরিবারে যিনি অসুস্থ তার জন্য ডক্টর একটা টাইম ফ্রেম দিয়েছে, তো বলেছেন যে সেটা তো আশা করি ততদিনে ঠিক হয়ে যাবে, এবং যত তাড়াতাড়ি এটা ঠিক হবে আমি তত তাড়াতাড়ি তোমাদের সামনে একদম আপ টু ডেট খবর নিয়ে আসবো। তো ঠিক আছে, চলো তাহলে আর সময় নষ্ট করছি না। তো যেটা বললাম আমাকে ক্ষমা করে দিও দেরি করে আপডেট দেওয়ার জন্য। চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।